দর্শক, আপনারা সকলে অবগত আছেন যে বাংলাদেশে একটি মুভির ট্রিজার রিলিজ হয়েছে, যেটার নাম হচ্ছে তাণ্ডব। অভিনয় করেছে শাকিব খান। প্রতি বছর শাকিব খান কিন্তু নানান মুভি নিয়ে আসে নতুন নতুন। তো এবছরে যে মুভিটা নিয়ে এসেছে সেটা একদমই তার সিনেমা জগতে এবং বাংলাদেশের ইতিহাসে শ্রেষ্ঠ সিনেমা হতে যাচ্ছে। এখন সকলে বলবেন যে আমার মুখে সিনেমার প্রশংসা কেন? আসলে আমি সিনেমার প্রশংসা করছি না। বাংলাদেশে যদি বিশ্বের দরবারে যে কোনো কিছু দিয়েই নিজের নাম সুনাম উঁচু লেভেলে নিয়ে যায়, সেটা কিন্তু খুশিরই ব্যাপার। তবে ঈদুল আজহাকে কেন্দ্র করে কিন্তু সেই মুভিটা রিলিজ করবে। আমার প্রশ্ন এখানে, ঈদুল আজহাতে মানুষ কোরবানি করে, নিজের আত্মাকে পরিশুদ্ধি করে, আল্লাহর সাথে মানুষের গভীর সম্পর্ক হয়। সেই ঈদুল আজহাতে কেন প্রতি বছরই নানান নষ্টামিমূলক কর্মকাণ্ড হয়ে থাকে আমাদের বাংলাদেশে, যেই দেশে 99% মুসলমান থাকা সত্ত্বেও এই দেশে প্রতি বছর ঈদ মানেই মুভি? এটা কোন ধরনের কথা? গত বছর আপনারা দেখেছেন যে ঈদুল আজহা উপলক্ষে শাকিব খান একটি গান রিলিজ করেছে কোরবানি নিয়ে। শেরওয়ানি পাঞ্জাবি পরে নষ্ট নষ্ট মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে, সেখানে আবার আল্লাহর নাম নিচ্ছে, সেখানে আবার মুনাজাত করছে, দোয়া করছে। এই ধরনের এগুলা কি চলছে, হচ্ছেটা কি? এত কোটি কোটি মুসলমান থাকা সত্ত্বেও এই দেশে কেন প্রতি বছর ঈদ উপলক্ষে মুভি রিলিজ হতে হবে? আমাদের সন্তানরা, আমাদের নেক্সট জেনারেশনরা জানবে ঈদ মানে মুভি দেখা, ঈদ মানে নতুন নতুন সিনেমা, নতুন নতুন নাটক, নতুন নতুন বেহায়াপনা বের হবে, এবং সেটা ঘরে বসে 5-7 দিন বন্ধ থাকবে সকল কিছু, ঘরে বসে বসে কিংবা বাহিরে গিয়ে সিনেমা হলে গিয়ে সেটা দেখার মানেইটা নাকি ঈদ, এরকম মনে হবে। অথচ একটা মাস রোজা রেখে মানুষ ঈদ পায়, সবচেয়ে খুশির একটা দিন। এরপরে মানুষ কোরবানির ঈদ পায়, হজ করার সময় পায়। এইগুলোকে এখন নষ্টামির পর্যায়ে নিয়ে গেছে। অথচ এই ঈদটা কত স্পেশাল! আল্লাপাক এই ঈদটাকে কত স্পেশাল করছেন মানুষের। কোরবানিকে আল্লাপাক গ্রহণ করেন। সে কোরবানি মানুষ লক্ষ লক্ষ টাকা খরচ করে আল্লাহর রাস্তায় কোরবান দেয়। অথচ কোরবান দেওয়ার পরেই নতুন নতুন মুভি দেখতে মানুষ চলে যায়। তাহলে তার কোরবানির দামটা রইল কোথায়? কেন শাকিব খান কিংবা যারা সিনেমা করে তারা প্রতি বছর ঈদুল আজহাতেই কেন সিনেমা করতে হবে? ঈদুল ফিতরেই কেন তারা সিনেমা রিলিজ দিতে হবে? হ্যাঁ, রিজন আছে যে ঈদ উপলক্ষে মানুষ সব কিছু বন্ধ পায়, ফ্রি টাইম এক্সপ্লেইন করে, মানুষ নিজের ফ্যামিলি নিয়ে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতে পারবে, তাদের লাভ হবে। তাদের লাভ হওয়ার জন্য তারা ধর্মের যে সবচেয়ে বড় উৎসব সেটাকে ভুলিয়ে তারা সিনেমা প্রচার করছে, মানুষকে সিনেমার দিকে ধাবিত করছে। অথচ তাদের উচিত মাহে রমজান উপলক্ষে ভালো কিছু বের করা, ঈদুল ফিতর উপলক্ষে ভালো কিছু বের করা, ঈদুল আজহা উপলক্ষে ইসলামিক শরীয়তসম্মত ভালো কিছু বের করা। সেটা না করে তারা প্রতি বছর ঈদ উপলক্ষে, ঈদুল আজহা উপলক্ষে, ঈদুল ফিতর উপলক্ষে নষ্ট নষ্ট মেয়েরা নাচ গান কিংবা মুভি নাটক এইগুলো রিলিজ করছে, এবং আমাদের দেশের কোটি কোটি ছেলে মেয়েরা বেহায়াপনা করছে, সিনেমা হলে গিয়ে রাত দিন নাই সিনেমা হলে গিয়ে এগুলো করছে। এগুলো নাকি ঈদ? আর এটা নাকি বাংলাদেশের কালচার, এটা নাকি ইসলামিক কালচার? এটা কি হচ্ছে এই দেশে? হচ্ছেটা কি? এই দেশে তো এত মুসলমান থাকার পরও যদি এই বিধর্মী কালচার আমরা পোষণ করি, তাহলে এই মুসলমানরা থেকে কী লাভ? এই মুসলমানরা তো বোরকা পরে থাকা উচিত। মুসলমান সোচ্চার হন, বিপদ কিন্তু সামনে আসছে, বিপদ ঘনিয়ে আসছে, সেজন্য মুসলমান সোচ্চার হওয়া উচিত। এসব সিনেমা টিনেমা বাদ দিয়ে ইসলামী শরীয়ত সম্মত ভালো কাজ করেন, ভালো থাকেন।